আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অবস্থিত মুহতারাম মুআজ্জাজ হযরত মুসল্লিয়ান কিরাম দিগার হযরত মুরব্বিয়ান আযম আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এই জুমা রমাদানুল মুবারকের মাগফিরাতের দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সেই মহান মালিকের দরবারে কালিমাতু শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমাদানুল মুবারককে আমাদের সুবিধার জন্য তিনটি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তর হলো রহমতের, দ্বিতীয় স্তর হলো মাগফিরাতের, তৃতীয় স্তর হলো জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য। প্রথম দশক আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। রহমত কতটুকু অর্জন করতে পেরেছি আমরা জানি না, কারণ আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ডও চলা মুশকিল। আল্লাহর রহমত ছাড়া, আল্লাহর অনুগ্রহ ছাড়া একটা সেকেন্ড আমরা বাঁচতে পারবো না।
কারণ চতুর্দিকে বিষাক্ত পোকামাকড়, বিষাক্ত প্রাণী কোন সময়ে নাক দিয়ে প্রবেশ করে, ঘুমানোর সময় যদি বিষাক্ত একটা কীট আমাদের নাক দিয়ে প্রবেশ করে, তাহলে ভিতরে আক্রমণ করলে আমি তো ঘুমন্ত, তাড়ানোর কোনো ক্ষমতা আমার নাই। এই অবস্থায় এই বিষাক্ত কীট পতঙ্গ থেকে, প্রাণী থেকে আমাকে কে হেফাজত করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা প্রতিটা মানুষের জন্য নিযুক্ত করা থাকে। যখন মানুষ ঘুমিয়ে যায়, রহমতের ফেরেশতারা তাদেরকে ঘুম থেকে জাগ্রত হওয়া পর্যন্ত পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ছাড়া চলা মুশকিল। দ্বিতীয় ধাপ হলো মাগফিরাতের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দশকে তার অসংখ্য অগণিত গুনাহগার বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহর চাইতে দয়ালু, আল্লাহর চাইতে ক্ষমাকারী পৃথিবীতে আর কেউ নাই। হাজারো লাখ অন্যায় করেছি আর বলবে এমনিতে মাফ করে দিলাম, এমন দয়াবান ব্যক্তি দুনিয়াতে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজারো লাখ কোটি অন্যায় করার পরে যখন তার মুমিন মুত্তাকি বান্দা বান্দীরা শুধু আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে অন্যায় করেছি আর জিন্দগিতে অন্যায় করব না, আমাকে মাফ করে দাও, আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহ কেমন দয়াময়, প্রেমময়। একটা মানুষ যখন সারা জিন্দেগি ভর অন্যায় করে, অপরাধ করে, হাদিস শরীফের ভিতরে এসেছে, সারা জীবন শুধু সনাম 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 বলে মূর্তির জিকির করেছে, মূর্তির জিকির করেছে। এইভাবে তার জীবন থেকে প্রায় 60 থেকে 70 বছর চলে গেল। হঠাৎ একদিন ভুল ক্রমে তার জবান থেকে বের হয়ে আসলো সমাদ। সমাদ হলো আল্লাহ পাকের সিফতি নাম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাব্বাইক ইয়া আবদি, লাব্বাইক ইয়া আবদি, হে আমার বান্দা, তুমি কেন আমাকে ডেকেছো? তুমি কি কারণে আমাকে স্মরণ করেছো? আমি তো তোমার ডাকে হাজির হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ডাক দিয়া বলেন, আল্লাহ এই লোকটা তো আপনাকে, বল ক্রমে তার জবান থেকে মুখ ফসকে আপনার সিফাতি নাম সামাদ বের হয়েছে, অন্তর থেকে আপনাকে ডাক দেই নাই, উদ্দেশ্য আপনি নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি 60 বছর 70 বছর পর্যন্ত আমার এই বান্দার জবানের দিকে তাকিয়ে রইলাম, কখন জানি আমার বান্দা সনামের জায়গাতে সনাম বলে ডাক দেই। আজকে 70 বছর পরেও যদি আমার বান্দা ভুল ক্রমে হলেও আমাকে সমাদ বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ডাকে সাড়া না দিয়া পারি না। সুবহানাল্লাহ। এই জন্য জীবনে যত অন্যায় করেছি, জীবনে যত অপরাধ করেছি, গোপনে হোক প্রকাশ্যে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাগফিরাতের দশকে ক্ষমা চাইব, মাফ চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য এই মাগফিরাতের দশকে বেশি বেশি আমরা ইস্তিগফার পড়ব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জীবনের গুনাহ থেকে ক্ষমা চাইব। কারণ যারা বেশি বেশি ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বেশি বেশি তওবা করে ইস্তিগফার পড়ে, আল্লাহ পাক তাদের প্রতি খুশি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইস্তিগফার পড়ে তাদেরকে বড় ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন।
যখন আমরা ইস্তিগফার পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত মুশকিল আছে, বিপদ আছে, মুসিবত আছে, টেনশন আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত টেনশন, বিপদ, মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের দ্বারাতে যাদের রিজিকের সংকট রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকের সংকট দূর করে দেন। অভাব অনটন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। অন্তরের ভিতরে যত ধরনের কষ্ট আছে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের সমূহ কষ্ট ব্যথাগুলো আল্লাহ পাক দূর করে দেন। যারা বেশি বেশি ইস্তিগফারের উপরে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানেও তাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এজন্য বেশি বেশি আমরা ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হলো সংক্ষিপ্তভাবে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে যেভাবে পারি আমরা ইস্তিগফার পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব এই মাগফিরাতের দশকে।